আমার হতভাগা অপরাধী উম্মত গুনাহগার জাতিকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, আপনি জাহান্নামের মধ্যে যান। জাহান্নামের মধ্যে কি ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন, যাদের অন্তরের মধ্যে নাকি সরিষার দানার চাইতে আরো কম ঈমান নিহিত রয়েছে। ওগো নবীজি, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জাহান্নামের মধ্যে গিয়ে বিশ্ব নবী তখন জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে তাদেরকে পৌঁছায় দিবেন। এবার বিশ্ব নবী তৃতীয়বার ৩ নম্বর পর্যায়ে আবারও সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হামদ বর্ণনা করতে থাকবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার তখন ডাক দিয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তুসমা ওয়া সাল তুতাহু। ওগো নবীজি, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আপনি বক্তব্য রাখেন, আপনি কথা বলেন, আপনার বক্তব্য শ্রবণ করা হবে, আপনার কথা শোনা হবে। আপনি আমি আল্লাহর কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন ডাক দিয়া বলবেন, ও রাব্বুল আলামিন, রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার উম্মতকে কিছু দান করুন, আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও বিশ্বনবী, আপনি জাহান্নামের মধ্যে যান। জাহান্নামের মধ্যে কি ওই সমস্ত আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন, যাদের অন্তরের মধ্যে নাকি জবের দানা সমপরিমাণ ঈমান নিহিত রয়েছে। ওগো নবীজি, ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তের মধ্যে আমি জাহান্নামের মধ্যে যাব। জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ৪ নম্বর পর্যায়ে আবারও বিশ্ব নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদার মধ্যে পড়ে এবার বিশ্ব নবী তখন প্রশংসা করবেন।